তো বান্দা তুমি জান্নাতে যাইবা। আর বান্দা তুমি যদি অলসতা অবস্থায় যদি তুমি নামাজ পড়ি, নামাজ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য মুমিন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়লে খুব ভালো করে নামাজ পড়া দরকার, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে সুন্দর করে বলে দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, নামাজ পড়বা তো আল্লাহ তাআলার কাছে ভদ্র সুন্দরভাবে তুমি নামাজ পড়বা। আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হুকুম পালন করবা। তো বান্দা তুমি জান্নাতে যাইবা। আর বান্দা তুমি যদি অলসতা অবস্থায় যদি তুমি নামাজ পড়ি, নামাজ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য মুমিন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়লে খুব ভালো করে নামাজ পড়া দরকার, ঠিক না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে কোনো মনোযোগ ঠিক থাকে না। নামাজ পড়ে বান্দা কিন্তু তার মনোযোগ থাকে অন্যদিকে। নামাজ পড়ে খোদার কাছে দাঁড়ায় কিন্তু বান্দা খোদার কথা স্মরণ করে না। এই জন্য আমার ভাইরা, মুমিনরা তো নামাজ পড়বে, মুমিনের প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ দাঁড়িয়েছিলেন, কাফের বিমিনারা পিছনের দিক থেকে ওনাকে ছুরির আঘাতে, তলোয়ারের আঘাতে শহীদ করে দিয়েছিলেন। তারপর তিনি বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার সাথী বন্ধুরা, আগে নামাজ, তারপরে আমি নবী, আমি উমরের তোমরা খবর নিবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজ আমাকে পড়তে হবে। মকুন চিস্তি নামাজি বান্দিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিল্লাযীনা। মুমিনেরা ইয়ে নামাজ এমদাদ দেখুন, ইয়াদ কুন্দর, ইয়াদ কুন্দর, ইয়াদ কুন। এই জন্য আমার ভাড়া হাসুর ময়দানের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাকে যেই জিনিসটা করা লাগবে, আল্লাহ তাআলা নবীজি বলেন, মুহাম্মদ, আমার হাসুর ময়দানে কিন্তু আল্লাহ তাআলা তোমার জিজ্ঞাসা করবেন, তুমি কয়টা বাড়ির মালিক ছিলা, কয়টা গাড়ির মালিক ছিলা, কয়টা অর্থ সম্পদের মালিক ছিলা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ। মুমিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার নামাজ হিসাব নেবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা সকলে মিলে আল্লাহর কাছ থেকে সৎ হিসাব লাভ করার সকলকে তৌফিক দান করেন। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।